শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখানে কাকুটা গ্যাস সারাচ্ছে, কারণ কাল থেকে গ্যাসটা খুব ডিস্টার্ব করছে, একদমই ছোট গ্যাসটা চলছে না। ওই জন্য সকাল সকাল কাকুকে ডেকেছিলাম গ্যাসটা সারানোর জন্য। তো কাকু গ্যাস সারাচ্ছে এখন। আর তখন বাজে প্রায় 8টার মতন, অনেকক্ষণ 1.5 ঘন্টা ধরে কাজ করে কাকু গ্যাসটা সারিয়ে দিয়ে গেল। তারপর চা ফা খেলাম, তাও বেজে গেছিলো 9:30। চাটা খেয়ে যে এখন রেডি হয়ে নিচ্ছি, যাব বাজারে। আজকে হচ্ছে রবিবার। আজকে সকাল থেকে মানে ভোগান্তির আর শেষ নেই। কালকে রাত্রি 12টার পর আমাদের কারেন্ট গেছে। আর কখন কারেন্ট আসবে, মানে সবারই এখানে কারেন্ট আছে, সবাই মানে সবার ঘরে দেখলাম, মানে মায়েদের ঘরে পাশে সব কাকু কাকিমাদের ঘরে সব কারেন্ট আছে, কিন্তু আমাদের ঘরে কারেন্ট নেই। আর চলো এখন চলে যাই বাজারে। এই যে বাজার থেকে দেখো কী কী এনেছি। পাট শাক, এটা হচ্ছে বেগুন, পটল, আর মাংস নিয়ে এসেছি। মাংসটা আমার ধোয়া হয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। প্রায় তখন আমি যখন এগুলো বের করছি 11:30টার মতন বাজে। বাজার থেকে এসে টিফিন খেয়ে বসেছিলাম। মা এসে বলছে এখনও হয়নি, তখন বললাম তো বাজে। মা বলছে এখনও হয়নি, তাহলে দে, আমি শাক আলুটা কেটে দিচ্ছি, তুই মাংসটা বসা, তারপরে শাকটা আমি কেটে দেবো। আর ওদিকে দেওর হচ্ছে সাইকেলটা পুষছিল বাবুর, মানে যায় দেওরের ছেলের। আর এখানে দেখো আমি মাংসের আলুটা ভাজতে দিয়েছি, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো। আর এদিকে যে কারেন্ট নেই তোমাদের বললামই, ওই জন্য এখন আমি এখন সিলাই মশলাটা করতে হবে। যেদিন দেরি হবে তো সব দিকেই দেরি। আর কারেন্টের অফিসে সেই সকালবেলা ফোন করেছিল আসবে বলে, তো এখনও হলো না। এদিকে দেখো আমার মাংসটা রান্নাবান্না হয়ে গেল, আর এখানে বসে পড়েছি খেতে। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় বাজে 2:30টার মতন। আজকে দেখো করেছি এই যে মাংস, আর এখানে হচ্ছে পাট শাক ভাজা। আর ও বাড়ি থেকে মা দিয়ে গেছে পুঁই শাকের তরকারি আর মাছের ডিম দিয়ে টক দিয়ে গেছে। আর এই দেখো লঙ্কা, তোমাদের দাদাভাই এখানে রবিবারে বাড়িতে থাকা মানে লঙ্কা পেঁয়াজ ওকে দিতেই হবে। আর চলো এখানে দেখো মেয়ে পেঁয়াজ কাটছে, তারপরে আমরা খেতে বসে যাবো। এই যে বসে পড়েছি। আর এখানে দেখো কারেন্ট নেই, 3টে বাজে, এখনও সারাতে আসেনি। তো আমি ভালো লাগছে না সারাদিন কাজ করার পর, আর এত গরম, তার মধ্যে দেখো এই যে বসে আছি, ভালো লাগছে না। আর এখানে দেখো সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। এই যে এখানে একটা আমার যা, এটা মা, যেখানে আইসক্রিম নেয় কুলফি। তো সবাই মিলে কুলফি খেতে খেতে অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, দিয়ে এসে আর আমি চলে এসেছি ঘরে। মেয়ে চলে গেছে পড়তে, আজকে রবিবার, কিন্তু তাও আন্টি ডেকেছে পড়ার জন্য, তো পড়তে চলে গেছে। আর আমি এখানে সমস্ত জামা কাপড়গুলো যেগুলো সকালবেলা ধোয়া কাচা হয়েছিল ওগুলো সব গুছিয়ে নেবো। আর কিছু জামা কাপড় দড়িতে ছিল, ওগুলো মেয়ের, ওগুলো গুছিয়ে রাখবো। সব জামা কাপড়গুলো দড়িতে নামিয়ে রেখে দিয়েছে। আর বলো না, একটা করে বার করবে আর সব দড়িতে রেখে মানে ঝুলিয়ে রেখে দেবে। চারিদিকে ঝুলঝুলে তুলে থাকলে না আমার ভালো লাগে না। ওইগুলো এখন গুছিয়ে নেবো। তা কারেন্টটাও সারিয়ে দিয়ে গেছে, কারেন্টটা তখন সারিয়ে দিয়ে গেলে 4:10-এ। তারপরে শুইনি, হয়তো বললাম ওখানে বসে বসে জায়ের সাথে কথা বলছিলাম, কারণ ও বাড়িতে থাকে না। তো সবাই মিলে একটু কথাবার্তা বলে, আর এখন এই যে এগুলো গুছিয়ে মানে জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। তারপরে এখনও ঘর ঝাড় দিতে হবে। আর তোমাদের দাদাভাই বলে গেল যে দেখো মানে কারেন্ট ছিল না, যেহেতু ফ্রিজে জলও দেওয়া হয়নি, বলছে আগে বোতলগুলো ভরে ফ্রিজে দেবে। আচ্ছা চলো, সেগুলো তো হবে। তো জামা কাপড়গুলো দেখলে গোছানো হয়ে গেছে, এখন আমি ওগুলো পরে তুলবো। আর যেগুলো দড়িতে রাখার আমি ওগুলো দড়িতে রেখে আসি, রেখে তারপরে এই যে তারপরে তো বললাম তোমাদেরকে, এই যে বোতলে জল ফল ভরে নিয়েছি। এখন ওগুলোকে আস্তে আস্তে আমি ফ্রিজে দিয়ে দেবো, সব বোতলগুলোকে দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো ফ্রিজে কিছু সবজিও রাখতে পারিনি আজকে, মানে আমি সেই জন্য মাছ টাছও আজকে কিছু কিনে আনিনি, যে কখন আদৌ কারেন্টটা সারাতে আসবে সেই ভয়ে। তো ফ্রিজে কিছুই নেই, শুধু কটা জলের বোতলই আছে। তো কী করা যাবে, আজকে তো মাছ নেওয়া হলো না, কালকে আমাকে এখান থেকে মাছ নিয়ে সকালবেলা রান্না করতে হবে। সকাল ফ্রিজটা মানে ফ্রিজে মাছটা এনে রাখলে একটু সুবিধাই হয়, কিন্তু কী করার আছে, এমনিও কোনো অসুবিধা নেই, সামনেই মাছ বিক্রি হয় আমাদের, কিনে নিয়ে চলে আসবো। তো চলো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে মা এসে ওইখানটা বাইরেটা বসে রয়েছে চেয়ারে। মাকে বললাম ঘরে আসো, মা বলছে না তুই ঝাড়টার দিবি দিয়ে দে, আর আমি বাইরেই বসে আছি বলে মা বাইরে বসে রয়েছে, আর আমি এখানে ঘরটা ঝাড় দিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে ক্লাবে,
ওই মানে রবিবারটা একটু সময় পায়। আগে অনেক মানে আগে যেখানে কাজ করতো ওখানে তবু মানে অনেক তাড়াতাড়ি চলে আসতো, সময় পেতো। আর এখন যেখানে কাজ করে অত সময় পায় না, বাড়ি আসতে আসতে 8:30 9টা, মানে কোনো আসার ঠিক থাকে না। আর শনিবার তাড়াতাড়ি বাড়ি চলে আসে, শনিবার মানে 3:30 4টে, এবার মানে খুবই তাড়াতাড়ি চলে আসে। আবার কোনো দিনও 12টার সময়তে চলে আসে, যেদিন যেরকম কাজ থাকে চলে আসে। তো যেহেতু সময় পায় না ওই জন্য এখন গেছে ক্লাবে। আমি বললাম একটু ঘুমাও, বললো না ঘুমাবো না, আমি এখন ক্লাবে যাচ্ছি বলে ও ক্লাবে চলে গেল। আর আমি এদিকে দেখো সমস্ত মানে ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে, বাসন টাসন যা দুপুরবেলার মাজা হয়েছিলো ওইসব বাসনপত্র সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে আর এখন ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই